সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজবাড়ীতে। রাজবাড়ী এবং গোয়ালন্দ নিয়ে সংসদীয় আসন রাজবাড়ী 1। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আলী নাওয়াজ মাহমুদ খৈয়াম। অপরদিকে জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম। এখানকার ভোটারদের সঙ্গে আমরা কথা বলে যেটি বুঝতে পেরেছি, তারা বলছেন যে এখানে ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। এজন্য সামান্য অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে গেলেই তাদের রেফার করে দেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, না হয় ঢাকাতে। কিন্তু যেহেতু এখান দিয়ে কোনো সেতু নেই, পদ্মা পার হয়ে ফেরি পার হয়ে যেতে তাদেরকে নানা ভোগান্তির শিকার হতে হয়। এই কারণে এখানকার ভোটাররা বলছেন যে দ্বিতীয় পদ্মা সেতু যদি নির্মাণ করা যায় তাহলে তাদের এই ভোগান্তি অনেকাংশে কমে আসবে। আমি এই মুহূর্তে কথা বলবো আমাদের এটিএন বাংলার রাজবাড়ী জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তীর সঙ্গে। আমরা জানি যে এই আসনে জামাত, বিএনপি এবং অন্যান্য দলের প্রার্থী রয়েছে। ভোটের হিসেব নিকেশ আপনি কেমন দেখছেন? এখানে রাজবাড়ীতে যে কয়েকজন প্রার্থী রয়েছে এর মধ্যে বিএনপি আর জামাতের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে কে বিজয়ী হয়। আপনারা যেমনটা শুনলেন যে আমাদের সহকর্মী বললেন যে কি হয় তা দেখার জন্য 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ভোটাররা এবার কাকে বেছে নেবেন, তারা কি দল দেখে ভোট দেবেন নাকি যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে ছিল আমার কাছে সবশেষ খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনায় আছেন সহকর্মী SM হাবিব। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি খুলনার 1 নম্বর আসন বটিয়াঘাটা দাগকবে, এবং এই অঞ্চলটি সবসময় অবহেলিত এবং এখানে নদী ভাঙ্গন, সড়ক যোগাযোগ বিভিন্ন কারণে এখানে নানাবিধ সমস্যা আছে। আমরা কথা বলবো এখানে ভোটারদের সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। দাগকব বটিয়াঘাটা একটি অবহেলিত অঞ্চল। এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। এরপরে সুপেয় পানি, আমাদের প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানির খুবই অভাব, যেখানে আমরা পানি পাওয়া যায় না, বাইরে থেকে অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয়। নদী ভাঙন, দাগকবে নদী ভাঙন একটি বড় সমস্যা। এই নদী ভাঙনের স্থায়ীভাবে সমাধান করার জন্য আমি জোর দাবি জানাবো। আমাদের দাগকব এবং বটিয়াঘাটায় এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যারাই সমাধান করতে পারবে, এই দাগকব বটিয়াঘাটার সাধারণ মানুষ তাকেই বেছে নেবে। আমরা যেটা শুনছিলাম ভোটারের কাছ থেকে, আসলে এখানে বেকারত্ব একটি বড় সমস্যা। আর এর অন্যতম একটি কারণ হলো এই যে নদী ভাঙ্গনের কারণে এখানকার মানুষ অনেকেই এখন মাইগ্রেন্ট করে অন্য খুলনা শহর সহ আশপাশের এলাকায় চলে যাচ্ছে। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমার কাছে সর্বশেষ।